করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা। স্লোগানটি বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ মেলা 2024-এর। দর্শক, আজ আমরা এখানে এসেছি। এই আয়োজন করা হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তরের অধীনে। চলুন আজ আপনাদেরকে নিয়ে এই মেলাটি ঘুরে দেখব এবং মেলাতে যারা আছে তাদের সাথে কথা হবে। তো চলুন ভেতরে যাওয়া যাক। দর্শক, চলে এলাম ভেতরে। দেখতেই পাচ্ছি খুব সুন্দর কিছু স্টল আছে, সাজানো গোছানো। বিভিন্ন স্টলে বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে তারা আছে, খুব সাজানো গোছানো, খুব ভালো লাগছে দেখতে আসলে। তো তাদের সাথে আমরা কথা বলে দেখতে পারি যে আসলে কে কী নিয়ে বসেছে এবং কোনটা আসলে কিভাবে কাজ করে, বিষয়গুলি আমাদের একটু জানার বিষয়। তো চলুন। ভাইয়া, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। আমরা আসলে আপনার এই স্টলটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমাদের স্টলটা মূলত হচ্ছে পরিবেশ বান্ধব প্রোডাক্ট নিয়ে। আমরা নিয়ে আসছি হচ্ছে ইটের বিকল্প যে প্রোডাক্টগুলো আছে। জি, ধরেন ইট তৈরির মূল উপাদানটা হচ্ছে পরিবেশের হচ্ছে কৃষি জমির যে উর্বর মাটিটা, টপ সয়েলটা। আচ্ছা আচ্ছা, এটা একবার নিয়ে গেলে ফেরত আসতে 80 বছর সময় লাগে। আমরা ওখান থেকে বের হয়ে আসছি, এসে কংক্রিটের প্রোডাক্ট তৈরি করতেছি। এটা পরিবেশ বান্ধব এবং কস্ট এফিসিয়েন্ট। আচ্ছা আচ্ছা, এগুলো আমরা পরিবেশ মেলা সম্পর্কে আসার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদের প্রোডাক্টগুলো পরিচয় করা। আচ্ছা, পরিবেশ বান্ধব যেহেতু বলছেন, আপনাদের এখানে কনক্রিটের যেই প্রোডাক্টগুলি সেগুলি নিয়েই আপনারা কাজ করছেন। আচ্ছা, এটা সম্পর্কে আরো বিস্তারিত কি কিছু আছে? জি, অবশ্যই আছে। বিস্তারিত হচ্ছে আমাদের যে এই প্রোডাক্টগুলো এখন বর্তমানে ইউনিবল। হ্যাঁ, আগে যে হেরিংবন্ডের রাস্তাগুলো হতো লোকাল এলাকায়, এই লোকাল, জি, সেই হেরিংবন্ডের রাস্তাগুলো ইটের পরিবর্তে এই ইউনিবলগুলো ব্যবহার করা হচ্ছে। এতে করে পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা হচ্ছে। সরকারের যে একটা ভিশন আছে 2028 সালের মধ্যে পুরো ইটটা বন্ধ করা হবে, তো আমরা তারই অংশীদার হিসেবে আর কি এই প্রোডাক্টটা নিয়ে আসছি। এখন তাহলে এটার সাড়াটা কেমন পাচ্ছেন এই সময়ে এসে? বর্তমানে আমরা সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে সাড়া পাচ্ছি। আসলে সবাই তো ট্রেডিশনাল ইট ব্যবহার করে অভ্যস্ত, সবসময় বাপ-দাদার আমল থেকেই মানুষ ওটাই ব্যবহার। হঠাৎ পরিবর্তনটা আসলে আমরা নিতে চাই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবে কিছু কিছু ধরেন যারা এগুলো সম্পর্কে জানে, বুঝে বা আমরা বোঝাতে সক্ষম হচ্ছি, তাদের হাত ধরেই পরিবর্তনটা আসবে। যাক, আমরাও আশা করছি অবশ্যই ভালো পরিবর্তন হোক। ধন্যবাদ ভাই আপনাকে সময় দেওয়ার জন্য। জি, আমরা আছি ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ সিসিডিবির সামনে। তো আমরা একটু আপুদের সাথে কথা বলে দেখি। হ্যালো আপু, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন তো? আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একটু অন্যরকম কিছু দেখতে পাচ্ছি এখানে আপনাদের। একটু যদি আপনাদের স্টলটা বা এখানে কি প্রোডাক্ট আছে এটা নিয়ে একটু ব্রিফ করতেন। আচ্ছা আপু, যেটা হলো প্রোডাক্ট না, এগুলো আমরা হলো এনজিও ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট বাংলাদেশ। ঠিক আছে। 1973 থেকে বাংলাদেশে কাজ করছে। তো সিসিডিবি অনেকগুলো কাজ করে, এর মধ্যে একটা ডিপার্টমেন্ট হলো ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম। আচ্ছা, তো ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের আন্ডারে আমরা যেসব কাজ করি এগুলো এখানে আর কি প্রদর্শন করা হয়েছে। তো এখানে যদি দেখতে পাচ্ছি সিসিডিবি ক্লাইমেট সেন্টার, যেটা বাংলাদেশের প্রথম ক্লাইমেট সেন্টার, এটা আমাদের ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের একটা কাজ। আচ্ছা, গাজীপুরের শ্রীপুরে অবস্থিত। হ্যাঁ হ্যাঁ, এবং এখানে বাংলাদেশের পাঁচটি ক্লাইমেটিক হটস্পটে মিমিক্রি করা হয়েছে। বাহ বাহ, সেখানে কি ধরনের মানে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য কি ধরনের টেকনোলজি ইউজ করা লাগবে বা করা যেতে পারে সেগুলো প্রদর্শন করা হয়েছে। আচ্ছা, এটা একটা আর আমাদের এখানে যা দেখছেন চুলা আছে দুটি, এগুলো পরিবেশ বান্ধব সবই। জি, এগুলো আমরা আমাদের কমিউনিটিতে দিয়ে থাকি। যে কমিউনিটিতে আমরা কাজ করি, আমরা মূলত কোস্টাল এরিয়া, ডাউট এরিয়া এবং হাওড়ে কাজ করি ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের আন্ডারে। আচ্ছা, সেখানে আমরা এগুলো দিয়ে থাকি কমিউনিটি মেম্বারদেরকে। তো আমরা কিছু বিক্রি করছি না, আসলে এগুলো আমাদের কাজের প্রদর্শনী করতে গেলে। খুব ভালো একটা উদ্যোগ আপনাদের। এই চুলাটা সম্পর্কে কিছু বলবেন কি? আমরা একটু জানতে চাচ্ছিলাম, প্লিজ। এটা বেসিক আমাদের একটা প্রোগ্রাম আছে, কার্বন এমিশন রিডাকশন প্রোগ্রাম। জি, মানে আমরা হচ্ছে যেহেতু আমরা গ্রামগঞ্জে মায়েরা তো রান্না করেই, তো চুলার থেকে অনেক বেশি ধোঁয়া বের হয়। এই চুলাটা ব্যবহার করলে বেসিক্যালি এটাতে কালি কম হবে এবং ধোঁয়াটাও অনেক পরিমাণে কম হবে, যেহেতু এটা অক্সিজেন সংস্পর্শে কম আসে আগুনটা। সো আর ধোঁয়াটা হচ্ছে এখানে একটা পাইপ থাকবে, পাইপটা দিয়ে উপরে বের হয়ে যাবে। আচ্ছা, ধোঁয়ার কারণে কিন্তু অনেক
শ্বাসকষ্টের রোগ হয় মায়েদের, ওনারা অনেক অসুস্থ হয়ে যায় বা অনেক রেসপিরেটরি ডিজিজের সম্মুখীন হয় তারা। তো এটা এই চুলাটা ব্যবহার করে সেটা কম হবে। হ্যাঁ, জ্বালানি কম লাগবে। এখানে যদি দেখেন একটা মাত্র আছে যেখানে দেখি জ্বালানি দেওয়া যায়, কিন্তু বার্নার দুইটা। জ্বালানি কম লাগলে কার্বন কম উৎপন্ন হবে, এটাই একটা কার্বন ইমিশন হ্রাস করার জন্য। আপু কেমন আছেন আপনি? জি, ভালো আছি। ভালো আছেন। আচ্ছা, আমি খুব সুন্দর করে একটু ছোটবেলায় যে খেলতাম আমরা খেলার পুতুল বা ঘর টাইপ, এখানে খুব সুন্দর করে একটা বাগান বা গাছ টাছ খুব সুন্দর করে লাগানো আছে, সাজানো আছে, এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, এটা আসলে হ্যাঁ গাছ লাগানো, এবং অ্যাকচুয়ালি এটা একটা প্রজেক্ট, আমাদের রিসার্চ প্রজেক্ট। জি। সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই জানি যে পাহাড়ি অঞ্চলে ভূমিক্ষয় অথবা ল্যান্ডস্লাইড অনেক বেশি হয়ে থাকে। এটার অন্যতম কারণই হচ্ছে গাছ কেটে ফেলা। এবং আমরা জানি যে পাহাড়ে আনারস চাষ করা হয়। তো দেখা যায় যে আনারস যদি শুধু চাষ করা হয়, তখন হয় যেটা যে মাটিগুলো হচ্ছে খালি থাকছে, বেয়ার সয়েল, যেগুলো অতি মানে খুব সহজেই বৃষ্টির জন্য ভেঙে পড়ে। তো আমরা এটা না করে যদি আনারসের সাথে অন্য গাছ লাগাই, কিছু বড় ক্রপ হতে বড় গাছ, কিছু ফ্রুটস গাছ লাগাতে পারি, লাগিয়ে যেটা বিভিন্ন শেডের বিভিন্ন স্টেজের, যেটাকে অ্যাগ্রো ফার্মিং বা অ্যাগ্রো ফরেস্ট্রি বলা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ভূমি ক্ষয়টা রোধ এই ধারণাটা আপনারা দিতে চাচ্ছেন। এক্স্যাক্টলি, যে এটা একটা রিসার্চ রেজাল্ট, গবেষণার ফলাফল, যেটা প্রমাণিত। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট। এখানে হচ্ছে আমাদের আরেকটা প্রজেক্ট আছে, যেটা হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং। সেটা ও বলবে। বলো। আচ্ছা, হচ্ছে যখন বৃষ্টি হয়, ঠিক আছে, অ্যাকচুয়ালি যখন বৃষ্টি হয়, যে আমরা বৃষ্টি পানিটা কিভাবে ব্যবহার করতে পারি পুনরায়, ঠিক আছে, সেটা একটা প্রজেক্ট। যেমন এটা একটা টিনের ঘর, সেখান থেকে পানিটা আমার এই ট্যাঙ্কে এসে রিজার্ভ থাকবে, ঠিক আছে, যেটা আমি মানে ফ্রিতে পাচ্ছিলাম। আমার এখানে কোনো বিদ্যুৎ কস্ট হচ্ছে না বা কোনো খরচ হচ্ছে না। ঠিক একইভাবে আমার বাড়ির অপর এক পাশে আমি আরেকটা পানির ট্যাঙ্ক রাখতে পারি, সেখানে হচ্ছে এই পানিটা আবার রিজার্ভ হবে। সেটা আবার কি হবে, এখানে আমার একটা ট্যাঙ্ক আছে, যেখানে যে গাছগুলো হচ্ছে আমার মাটি ছাড়া জন্মাতে পারে বা বড় হতে পারে, সেগুলো শুধুমাত্র খালি পানি নিয়েই বড় হয়, ঠিক আছে। সেগুলো হচ্ছে আমার এই রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানিটা যাবে, গিয়ে আমার এই গাছগুলো বৃদ্ধি পাবে, ঠিক। ফর দ্যাট আমি একটা ফরেস্টের মতো একটা এনভায়রনমেন্ট পাচ্ছি। দ্যাট মিনস আমি বৃষ্টি থেকে মানে কোনো ধরনের কোনো খরচ বা কস্ট ছাড়া আমি হচ্ছে পুরো একটা বাড়ির একটা এনভায়রনমেন্ট পানি পাচ্ছি আর কি, যেটা আমি মানে আমার একটা বছর আমি ইউজ করতে পারতেছি বর্ষার মৌসুমে। এটা হচ্ছে আমার এই প্রজেক্টের মেইন পারপাস। আমি আপুর এই প্রজেক্টটা যতটুকু দেখলাম, এটার তুলনায় ওই প্রজেক্টে কি যেমন আপনি পানির কথা বললেন যে হ্যাঁ পানি তো আমরা ফ্রিতে পাচ্ছি, কিন্তু এটার জন্য যে আয়োজনটা, এটাতে কি খরচটা কিরকম পড়বে বা বেশি পড়বে কিনা একটু? না, এখানে খুব বেশি খরচ হবে না। লাইক আমি তো বাড়ির উপরে একটা ট্যাঙ্ক ইউজ করি, ঠিক আছে, ঠিক সিমিলার এই কস্টটাই হবে আরেকটা ট্যাঙ্ক ইউজ করার জন্য, ঠিক আছে। আমার এই সিমিলার ট্যাঙ্ক হলেই হবে। হ্যাঁ, আর এটার জন্য আমার এক্সট্রা খরচ হবে না। লাইক আপনি এখানে ছোট পরিসরে যদি করেন, দেখা গেলো যে আপনি খুবই সামান্য কিছু পরিমাণ খরচের মাধ্যমে আপনি একটা ফ্রিতে পানির একটা ব্যবস্থা করতে পারতেছেন। যেটা হচ্ছে যেমন এটা আবার কারণটা কি, এখন কিন্তু মানে পানির স্তরটা নিচে নেমে গেছে, আমাদের ভূস্তরের পানিটা। আমরা ওটা যেন কম ইউজ করতে পারি, আমরা বৃষ্টির পানিটা ইউজ করতে পারি, তার জন্য এটা করা। এবং এটা কিন্তু আমাদের বর্তমানে যদি সামান্য খরচ হইলো, আমি এটা কিন্তু ফিউচারে অনেক বড় একটা বেনিফিট পাচ্ছি ফর মাই নেক্সট জেনারেশন। তাহলে কিন্তু অনেক বড় একটা প্রাপ্য হচ্ছে, বিষয়টা অনেক বেশি লং লাস্টিংও হবে। হ্যাঁ, এবং লং লাস্টিং হবে। দ্যাট মিন্স তাহলে অনেক বড় একটা সুফল পাচ্ছি আমি এখান থেকে। এটা হচ্ছে এই প্রজেক্টের মেইন। খুব সুন্দর, খুব সুন্দর। অনেক শুভকামনা রইল আপনাদের এই দুইটা প্রজেক্টের জন্যই। অসংখ্য ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। কেমন আছেন ভাইয়া? জি, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের এই স্টলটা পলিথিন বিষয়ে মেবি কিছু একটা, তো এটা সম্পর্কে যদি একটু বলতেন। যে আমরা তো পলিথিন দূষণ সম্পর্কে আমরা জানি, প্লাস্টিক পলিথিন দূষণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা যেটা, সেটা হচ্ছে প্লাস্টিকের শপিং ব্যাগ বা পলিথিন ব্যাগ যেটা আমরা বলি। আমরা আসলে এই ক্ষেত্রেই কাজ করছি যে অল্টারনেটিভ অফ প্লাস্টিক পলিথিন ব্যাগটা কি হতে পারে সেটা নিয়ে কাজ করছি। এই যে আমাদের এই ব্যাগগুলো দেখছেন, এগুলো হচ্ছে 100% কম্পোস্টেবল, মানে এটা 6 মাসের মধ্যে মাটির সাথে মিশে যাবে। এটা বেসিক্যালি হচ্ছে কর্ন স্টার্চ, PLA, PBAT, ক্যালসিয়াম কার্বনেট, আরও কিছু বায়োমেটেরিয়াল আছে, এগুলো দিয়ে তৈরি। তো এগুলো আপনি ইউজ করবেন, ইউজ করে ফেলে দিবেন, সার্টেন কন্ডিশনে আসলে 6 মাসের মধ্যে পচে যাবে। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম অবস্থায় যে নতুন ব্যাগে আছে এইটা, তারপরে 1 মাস পরে আছে এখানে, দ্বিতীয় মাসে দেখেন অল্প কিছু আছে সাইড দিয়ে, এবং এর মধ্যে আমরা আগাছা টাইপের কিছু গাছ হয় বড় বড়, সেগুলো রেখেছিলাম। দেখেন গাছের অংশগুলো কিন্তু এখনো আছে,
আর এই যে আমাদের ব্যাগ নেই, এবং পরবর্তীতে 3 মাস পরে যে আমি ছবি তুলবো, আসলে ছবি তোলার মতন আমি পাইনি কোনো কিছু, অস্তিত্ব পাইনি, এই জন্য আপনার ছবি এটা তোলা একেবারেই পরিবেশের সাথে এক মিলিয়ে মাসে যায়। মিলে যাবে, আচ্ছা, এবং আপনার এটা কম্পোস্ট হয়ে যাবে, কিছুটা হলেও সারের কাজ করবে। সারের কাজ করে। জি, জি, আচ্ছা জি। আচ্ছা, খুব ভালো। আমরা একটা জিনিস দেখাতে যাচ্ছি, দেখেন যে এখন কিন্তু আমরা হচ্ছে পৃথিবীটা পলিথিনের মধ্যে চলে আসছে। আপনি এটা জানবেন যে আমাদের ঢাকা শহরে বুড়িগঙ্গার নিচে হয়তো 12 থেকে 14 ফিট পর্যন্ত হচ্ছে শুধু পলিথিন আছে। তো এই ক্ষেত্রে এই ব্যাগটা হচ্ছে সবচেয়ে বেশি মানে ভূমিকা পালন করে, যে পলিথিনের ব্যাগ, প্লাস্টিক ব্যাগ। তো ওইটাই যদি আমরা রিমুভ করতে পারি বাজার থেকে, আমরা যদি সবাই সচেতন হই, তাহলে আমাদের এটা মূলত হচ্ছে ইন্টেরিয়ার বেজ একটা প্রোডাক্ট। আমাদের মোটো হচ্ছে যে বাংলাদেশের শিল্পের স্বাক্ষর। আমরা বাংলাদেশে একটা নতুন শিল্পের স্বাক্ষর আনতে যাচ্ছি। সবাই ইন্টেরিয়ার বলতে বোঝায় হচ্ছে যে ইট বালি, ঘর, ফার্নিচার এগুলো। আর আমরা ইন্টেরিয়ার বেস বিউটিফিকেশনটাকে বোঝাচ্ছি হচ্ছে আপনার ঘরকে আরো কত মুগ্ধতা আনা যায়, সৌন্দর্য আনা যায়, ফুটিয়ে তোলা যায়। হ্যাঁ ফুটিয়ে তোলা যায়। এই প্রোডাক্টটা সম্পূর্ণ বাংলাদেশের তৈরি। আমাদের এখানে কিছু ছেলে মেয়ে আছে যাদেরকে আমরা এই কাজগুলো শিখিয়েছি, এবং তারা নিজেরা খুব দক্ষ হাতে শৈল্পিকভাবে এই প্রোডাক্টগুলো তৈরি করছে। এবং এই প্রোডাক্টের আরেকটা মজা হচ্ছে, কারো বাসায় যদি বেডরুম, ড্রয়িং রুম কিংবা ছাদের উপরে থাকে, একটা পানির যে মনোমুগ্ধকর সাউন্ড, এই সাউন্ডটা খুব ভালো পাবে, এবং হচ্ছে যে এইটার ভিতরে একটা ফ্রেগমেন্ট দিতে পারছে, সুবাসিত চলে আসবে ঘরের ভিতরে। এবং এছাড়াও আমরা কিন্তু অনেক বড় বড় কাজ করছি, বাংলাদেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠান, তাদের সাথে কাজ করেছি। ইনফ্যাক্ট এই পরিবেশ মেলার বাহিরে যেই ফাউন্টেনটা আছে, একটি পাহাড়ের ঝর্ণা, এটাও আমাদের তৈরি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে এসে আপনারা সারাটা কেমন পাচ্ছেন মেলাতে? এখানে আমরা প্রচন্ড সাড়া পাচ্ছি। প্রচুর আমাদের প্রি অর্ডার হয়েছে, যারা এই মুহূর্তে হয়তো নিচ্ছে না, ঘুরতে এসছে, প্রিপারেশন নিয়ে আসে না, যে এই প্রোডাক্টটা তারা সম্পর্কে কিছু জানে না, তারা আমাদের বুকিং দিয়ে যাচ্ছে, এবং কিছু ডেলিভারিও হয়ে গেছে। আচ্ছা, আর কিছু কাস্টমার আছে যারা হচ্ছে তাদের ঘরের ইন্টেরিয়ার করার জন্য আমাদের এই প্রোডাক্টটা নিতে চাচ্ছে।